আছে নাকি নাই ভাই বলেন? কোরআনের প্রতি আমাদের প্রেম জাগতে হবে, প্রেম জাগাইতে হবে, কোরআনের প্রতি মহব্বত আনতে হবে। আরে কোরআনের প্রতি মহব্বত ছিল হযরত রশিদ আহমদ গাঙ্গুহির। উনি কি করছেন? জেলখানায় গ্রেফতার করা হয়েছে, জেলখানার থেকে বের হওয়ার দিন তারিখ আসছে, বের করে দিবেন। বলতেছে রশিদ আপনি যেতে পারেন, এবার আপনার মুক্তির দিন, আজকে মুক্তি হয়ে গেছে, জামিন হয়ে গেছে, আপনি জেল থেকে বের হন। যত বড় আলেমই হোক না কেন, জেলে কিন্তু থাকাটা তাদের জন্য কষ্টকর হয়, ঠিক না? ঠিক। দুনিয়ার মধ্যে জেলখানার চেয়ে আর বেশি কঠিন আর কিছু আছে? বেশি কষ্টের জায়গা আছে? তো যখন পুলিশ বাহিনী বের করে দিবে, কে বলবে যে আমি থাকবো? কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন কি ভাই আমার আর কয়টা দিন সুযোগ দাও। কেন সুযোগ দিব? জেলে থাকতে চাও কেন? অফিসাররা চোখ বড় বড় করে, হায় হায়, বলে কি আমরা বলি জেল থেকে বের হয়ে যাও, আর রশিদ বলে আমি জেলে থাকতে চাই। ঘটনা কি বুঝলাম না। রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করে হযরত আপনি জেলের মধ্যে থাকতে যাচ্ছেন কেন? রশিদ আহমদ গাঙ্গুহি বলে যে ভাই আমি একজন ব্যক্তিকে কোরআনুল কারীম পাচ্ছিলাম, মাত্র 15 পারা হয়েছে, আর 15 পারা বাকি হইতে পারে, এই লোকটা আর হয়তো কোরআনুল কারীম পড়তে পারবে না। আমি যদি জেল থেকে বের হয়ে যাই, ওনারে কে শিখাবে, কে পড়াবে? এই আফসোসটা নিয়ে হয়তো আমিও মারা যেতে পারি, ওই ব্যক্তিটাও মারা যাইতে পারে। আর কয়টা দিন সুযোগ দাও, আমি আর কয়টা দিন জেলের মধ্যে থাইকা ওই ব্যক্তির 15 পারা কোরআনুল কারীম খতম দিতে চাই। हर चखाही बास लेकिन अंधुके दीवाना बाश, हर चखाही बास लेकिन अंधुके दीवाना बाश, बा मोहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। আল্লাহকে পাইতে চাইলে বড় কোনো ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, বড় কোনো ডাক্তার হওয়ার দরকার নাই, বড় কোনো ডক্টর হওয়ার দরকার নাই। আল্লাহকে যদি পাইতে চাও বড় শেখুল হাদিস হওয়ার দরকার নাই, বিশাল বড় পীর সাহেব হওয়ার দরকার নাই। আল্লাহকে যদি পাইতে চাও একটু কোরআনের প্রতি প্রেম দিলে রাখো, কোরআনের প্রতি মহব্বত রাখো, আল্লাহর প্রতি মহব্বত রাখো, রাসূলের প্রতি মহব্বত রাখো। এই মহব্বত তোমাকে আল্লাহ ওয়ালা বানায়া কবরে নিয়ে যাবে। मेरे मोहतरम भाइयों, ये कुरानुल करीमेर मोहब्बत तादेर केमन छिलो और आमादेर केमन? इमामे आजम आबू हानिफा रहमतुल्लाहि आलैहि कुरानुल करीम तेलावत करतेन, एत मजा छिलो, उनी तेलावत एत मजा पाइतेन तेलावतेर मध्य। उनार जीवनी घाटले देखा जाय रमजानुल मुबारक मासे 63 বার कुरानुल करीमेर खतम दितेन। उनार अवस्था की आमादेर अवस्था की? उनारा कुरआनेर प्रेमिक, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানায় দিয়েছে, স্বর্ণ অক্ষরে উনাদের নাম লেখা। আর আমরা কি, আমাদের অবস্থা এমন, আমাদের বাড়ির সামনে মাদ্রাসা, একটু কোরআনুল কারীম শিখবো ওইটা পারি না। আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য এই বাংলার এক টিচার, অঙ্কের আরেক টিচার, ইংরেজির আরেক টিচার, ডান্স শেখানোর আরেক টিচার। কপাল পোড়া জাতি তুমি, কপাল পোড়া উম্মত তুমি। তুমি তোমার স্কুলে পড়ানোর জন্য মেয়েটারে কত ধরনের টিচার রাখলা, কত ধরনের ছেলেটারে টিচার রাখলা। ডান্স শেখানোর জন্য এক টিচার, গান শেখানোর জন্য আরেক টিচার, অঙ্কের জন্য আরেক টিচার, বাংলার জন্য আরেক টিচার, ইংরেজির জন্য আরেক টিচার। কিন্তু কপাল পোড়া তুমি, তুমি জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইবা কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করার মাধ্যমে। তোমার জন্য একজন শিক্ষক এই এলাকায় খুঁজে পাইলা না। তোমার মতো নাদান আর কপাল পোড়া আর মূর্খ আর বোকা আল্লাহর জগতে কেউ হতে পারে না, ঠিক না? এই জন্য আমাদের বুদ্ধিমানের কাজ হবে কোরআনুল কারীমটা মরণের আগে সহিহ শুদ্ধ করে নেওয়া, তেলাওয়াতটা সহিহ করা। আপনি বলতে পারেন হুজুর আমারটা সহিহ আছে, আমারটা ঠিক আছে, পরীক্ষা করলে বোঝা যাবে আপনাদেরটা কতটুকু সহিহ কতটুকু গায়রে সহিহ। বলেন তো দেখি, আমি যে এই যে পড়লাম আল্লাহু আকবার, সহিহ হইল কি হয় নাই? বলেন, আমি যে পড়লাম, মাঝে মাঝে অনেকে পড়ি কিভাবে আল্লাহু আকবার, এই যে পড়লাম, এটা কি সহিহ হইল কি হয় নাই? বলেন কেন হয় নাই? সঠিকভাবে অনেকেই বলতে পারতেছে। কেউ বলে হুজুর গানের মতো হয়ে গেছে, কেউ বলতে হুজুর কেমন কেমন জানি লাগছে। শোনেন, সঠিক ভুলটা কেউ ধরতে পারবেন কিনা বলেন? হাত উঠান। কে? আল্লাহ শব্দে কি করছি? আরে আল্লাহ তো আলিফে তো টানি নাই। আপনি ভুল ধরছেন কোনটা? আল্লাহ যে টান দিছি 3 আলিফ, এই ভুল ধরছেন।
হ্যাঁ, আল্লাহ 3 আলিফ টান দিলে নামাজ ভাঙবে না। তো আল্লাহর হামজাকে আমি 1 আলিফ চাই না পড়লে নামাজ বাত হয়ে যাবে। অথচ এই জায়গায় যে ভুল হয়েছে আমরা ধরতেই পারতেছি না। হ্যাঁ, অন্য জায়গায় ধরতেছি, হুজুর আল্লাহ আলিফ লাম রেটাই না পড়ছে, এটা ধরছি আমরা। তো মূলত এটা নামাজ ভাঙ্গার কারণ না। 1 আলিফের জায়গায় 3 আলিফ পড়ছি, ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু নামাজ ভাঙ্গার কারণ হয় নাই। কিন্তু আল্লাহর আলিফকে অনেক ইমাম রেটাই না পড়ে না, আল্লাহু আকবার এমনি পড়ে কি পড়ে না? এই আলিফকে টাইনা পড়ার কারণে নামাজ পুরাটাই বাতিল হয়ে গেছে। এবার বুঝেন, অধিকাংশ মানুষই এই ভুলটা ধরতে পারেন নাই, তার মানে বোঝা গেল আমাদের তেলাওয়াত কতটা গায়রে সহি আছে। তাহলে আমাদের তেলাওয়াত সহি করার দরকার আছে নাকি নাই? যদি করতে হয়, হুজুর